আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই অংশে আমরা দাজ্জাল সম্পর্কে সহিহ হাদিসের আলোকে বিস্তারিত বিশ্লেষণ করব। আগের অংশগুলোতে আমরা দাজ্জালের পরিচয়, তার ফিতনা এবং তার পরিণতি সম্পর্কে জেনেছি, কিন্তু আজ আমরা সরাসরি সেই উৎসে যাব যেখান থেকে এই তথ্যগুলো এসেছে, অর্থাৎ সহিহ হাদিস। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে এত বেশি সতর্ক করেছেন যে প্রায় প্রতিটি নবী তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। একটি সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি এবং আমার আগে কোনো নবী তার উম্মতকে এভাবে সতর্ক করেননি। এটি প্রমাণ করে দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর। এখন আমরা দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে হাদিসগুলো দেখি। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, দাজ্জাল একচোখা হবে, তার ডান চোখ হবে অন্ধ, যেন শুকনো আঙুরের মতো। আরেক হাদিসে এসেছে, তার কপালে কাফির লেখা থাকবে। এখানে একটি গভীর বিষয় রয়েছে, এই লেখাটি সবাই দেখতে পারবে না, শুধু মুমিনরা তা বুঝতে পারবে। এটি প্রমাণ করে ঈমান শুধু চোখের বিষয় নয়, এটি হৃদয়ের বিষয়। এখন আমরা তার ক্ষমতা সম্পর্কে হাদিসগুলো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে থাকবে পানি এবং আগুনের মতো কিছু, কিন্তু বাস্তবে তার পানি হবে আগুন আর তার আগুন হবে ঠান্ডা পানি। এটি একটি ভয়ঙ্কর বিভ্রান্তি। আরেকটি হাদিসে এসেছে, দাজ্জাল একটি মরুভূমিতে গিয়ে বলবে, হে জমিন, তোমার সম্পদ বের করো। তখন জমিন তার সম্পদ বের করে দেবে। এটি দেখে মানুষ বিস্মিত হবে এবং তাকে বিশ্বাস করতে শুরু করবে। আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস, দাজ্জাল একটি যুবককে হত্যা করবে, তারপর তাকে জীবিত করার মতো দেখাবে। এই ঘটনাটি আমরা আগেও সংক্ষেপে বলেছি, কিন্তু এটি এত গুরুত্বপূর্ণ যে আবার উল্লেখ করা দরকার, কারণ এটি দেখায় দাজ্জালের ফিতনা শুধু বাহ্যিক নয়, বরং এটি মানুষের বিশ্বাসকে লক্ষ্য করে। এখন আমরা দাজ্জালের গতিশীলতা সম্পর্কে হাদিস দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল খুব দ্রুত চলবে। একটি হাদিসে এসেছে, তার গতি হবে বাতাসের মতো, অর্থাৎ সে খুব অল্প সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তার ফিতনা খুব দ্রুত ছড়িয়ে পড়বে। এখন একটি গুরুত্বপূর্ণ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে সে তার কাছ থেকে দূরে থাকে, কারণ মানুষ ভাববে আমার ঈমান শক্ত, আমি বিভ্রান্ত হব না। কিন্তু যখন সে দাজ্জালের সামনে যাবে তখন তার ফিতনায় পড়ে যেতে পারে। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমরা কখনোই নিজের ঈমান নিয়ে অহংকার করতে পারি না, সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখন আমরা একটি বিশেষ হাদিস নিয়ে আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখেছেন নামাজের শেষে দাজ্জাল থেকে আশ্রয় চাইতে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এটি প্রমাণ করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা একটি গভীর বিশ্লেষণে যাই। কেন দাজ্জালের ফিতনা এত শক্তিশালী? কারণ সে মানুষের 5টি জিনিসকে টার্গেট করবে। 1, বিশ্বাস, ঈমান। 2, ভয়। 3, লোভ। 4, দৃষ্টিশক্তি, যা দেখে মানুষ বিশ্বাস করে। 5, আবেগ। এই 5টি জিনিস যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে মানুষকে সহজেই বিভ্রান্ত করতে পারে। এখন আমরা বাস্তব জীবনের সাথে এটি মিলিয়ে দেখি। আজকের দুনিয়ায় মিডিয়া, প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটি সব কিছুই মানুষের দৃষ্টিশক্তি এবং আবেগকে প্রভাবিত করে। এটি আমাদের শেখায় আমরা যেন সব কিছু যাচাই না করে বিশ্বাস না করি। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি দাজ্জালকে চিনতে পারবো? উত্তর, হ্যাঁ, যদি আমাদের ঈমান শক্ত হয়। কারণ হাদিসে বলা হয়েছে, মুমিনরা তার কপালের কাফির লেখা পড়তে পারবে। এটি প্রতীকীভাবে বোঝায় যার ঈমান আছে সে সত্যকে চিনতে পারবে। শেষে একটি গুরুত্বপূর্ণ উপসংহার, দাজ্জালের ফিতনা শুধু ভবিষ্যতের একটি ঘটনা নয়, এটি একটি শিক্ষা। এটি আমাদের শেখায় আমরা যেন সত্যকে ভালোবাসি, আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখি, আমরা যেন নিজের ঈমানকে শক্তিশালী করি। কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হবে যারা সত্যের উপর অটল থাকবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন এবং আমাদেরকে সঠিক পথে রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।